নমস্কার, আপনারা দেখছেন বাংলার মুখ নিউজ। বাংলার মুখ নিউজে আপনাকে স্বাগত জানাই। নিত্য নতুন খবর পেতে চোখ রাখুন আমাদের এই ছোট্ট ইউটিউব চ্যানেলে। ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন ও শেয়ার করতে ভুলবেন না। আপনার এলাকার সমস্যার সমাধানমূলক খবর জানাতে আমাদের হোয়াটসঅ্যাপ করুন। আপনাদের সমস্যা সমাধানের জন্য খবর আকারে জনগণ ও প্রশাসনের উচ্চপদস্থ কর্মকর্তাদের পৌঁছে দেওয়ার জন্য খবর আকারে প্রকাশ করব আমরা। তাই আমাদের সাথে থাকুন। মোবাইল নম্বর 9775966222। চাপদানি থেকে বাইক র্যালি এবং শ্রীরামপুরে বৈদ্যবাটি কর্মী সম্মেলনে যোগ দিয়ে কেন্দ্রীয় মন্ত্রী ডক্টর সুকান্ত মজুমদার বিজেপির সাংসদ কল্যাণ ব্যানার্জির কুরুচিকর মন্তব্যের পরিপ্রেক্ষিতে কি বললেন শুনব। বাংলার মুখ নিউজ, শ্রীরামপুর। भारत माता की माइक काज करছে তো ঠিক মতো না? দুটো নিয়ে বলবো। भारत माता की, भारत माता की। महान देशेर महान नेता नरेंद्र मोदी जिंदाबाद, नरेंद्र मोदी जिंदाबाद, नरेंद्र मोदी जिंदाबाद, जेपी नड्डा जिंदाबाद, अमित शाह जिंदाबाद। भारत माता की जय श्री राम, जय जय श्री राम। বন্ধুগণ, আমাদের লড়াকু কর্মীরা যারা হাজারে হাজারে সংখ্যায় আজকে বাইক নিয়ে, যার এত বড় দম্ভ, সেই কল্যাণ ব্যানার্জির দম্ভকে চূর্ণ করে যারা আজকে এইখানে উপস্থিত হয়েছেন, এই শ্রীরামপুর সাংগঠনিক জেলা এবং অন্যান্য জেলার আশেপাশের জেলার কর্মীদেরকে আমার তরফ থেকে সবার আগে আমি নমস্কার, প্রণাম এবং কুর্নিশ জানাই। আজকে এই মঞ্চে আমাদের সম্মানীয় সভাপতি তিনি উপস্থিত আছেন, আমাদের লড়াকু নেতা প্রাক্তন সাংসদ অর্জুন সিং উপস্থিত আছেন, আমাদের দুই মোর্চার সভাপতি, কিষাণ মোর্চার সভাপতি মহাদেব সরকার এবং আমাদের এসসি মোর্চার সভাপতি সুদীপ দাস উপস্থিত আছেন, অন্যান্য নেতৃত্ব আমাদের দিলীপ দা এখানে উপস্থিত আছেন, আমাদের এই জেলার জিএস, এই জেলার বিভিন্ন পদাধিকারী, মণ্ডলের সভাপতি, মোর্চার সভাপতি এবং সর্বোপরি এই এলাকার সুধী নাগরিক বৃন্দ যারা এখানে উপস্থিত আছেন, তাদের সকলকে আমার তরফ থেকে গৈরিক অভিনন্দন। আর আজকে আসার একটাই বার্তা, সেই বার্তাটা কি? যে কল্যাণ ব্যানার্জির মতো ছুঁচোদেরকে ভয় পাবেন না, এদের মারিয়ে যেতে হয়, এদের উপর দিয়ে যেতে হয়। উনি তুই তোকারি করেছিলেন, সেটা ওনার শিক্ষা। উনি কার কাছ থেকে শিক্ষা পেয়েছেন সেই শিক্ষা নিয়ে উনি আমাকে তুই তুকারি করেছিলেন। আজকে আমি ওনার মন্ত্র দিয়ে ওনাকে বলছি, কল্যাণ কল্যাণ ডাক পারি, কল্যাণ গেল কার বাড়ি? খুঁজে পাওয়া যাচ্ছে না তো? পেয়েছেন? কালকে এত বড় বড় কথা বললো সে সুকান্ত মজুমদার এসে ভাষণ দিয়ে আর বেরোতে দেব না, এত দম, এই করব, হ্যান করব, ত্যান করব।
তো কল্যাণ কল্যাণ ডাক পারি, কল্যাণ গেল কার বাড়ি? আই কল্যাণ দেখে যা বিজেপির ক্ষমতা। কল্যাণদা, আপনি আমাকে তুই তুকারি করতে পারেন, আমি আপনাকে দাদাই বলবো, কোনো অসুবিধা নেই। কারণ আমাদের নরেন্দ্র মোদী এই শিক্ষা দেয় যে রাজনৈতিক বিরোধিতা থাকবে, কিন্তু আমরা শত্রুতার রীতিতে বিশ্বাস করি না। কিন্তু কি হয় আমরা জানি, কুকুর মুগুরে ভক্ত, তাই তো? সেজন্য আমাদের কর্মীদেরকে বলেছিলাম যে দেখো, একটা রামচরিত মানসে কথা আছে, প্রেম করন্দ ভীতি ছাড়া হয় না, ভয় ছাড়া করন্দ প্রেম হয় না, রামচরিত মানসের কথা। তাই আমার কর্মীরা আজকে ঝান্ডাও এনেছে, তার সাথে ডান্ডাও এনেছে। সেই জন্য তৈরি হয়ে থাকুন। এখন থেকে 4th গিয়ার দিয়ে গেলাম, এই ঝান্ডা আর ডান্ডার বাণী তৃণমূলকে শোনাতে হবে। সেই সময় এসছে, সেই সময়ের জন্য তৈরি হবে। আমরা ভেবেছিলাম আজকে যে কল্যাণদা দাঁড়িয়ে থাকবেন হাতে বন্দুক, বাজুকা, কামান টামান নিয়ে, দেখতে পেলাম না। আমি তো বারবার রাস্তার চারদিকে আস্তে আস্তে দেখছিলাম যে কোথায় কল্যাণদা, কোথায়, পাচ্ছি না খুঁজে। কল্যাণদা কল্যাণদা বলে চিৎকার করলাম গাড়ি থেকে, কোথাও খুঁজে পাওয়া যাচ্ছে না। আপনার ভাষাতেই বলি, আপনি তো বলেছিলেন লোকসভায় দাঁড়িয়ে গোটা ভারতবর্ষ দেখে আপনার দিকে হেসেছিল। কি হলো আপনার? ছু কিট 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 করতে ফুস। মোদিজিকে বলেছিলেন না 300 পার না 400 পার থেকে 240-এ, আর আপনি আজকে তো ছু কিটকিট কিটকিট শুরুই করতে পারলেন না। কোর্টে গুটি ফেলার আগে আপনি আউট হয়ে গেলেন, তার আগে আউট বলছেন যে না আমি ময়দানে নেই। দেখুন, মাঠে ঘাটে থাকার কথা বলছিলেন না, আমরা সারা জীবন মাঠে ঘাটেই থেকেছি। বিশ্বাস না হয় এখনই চলুন, তৃণমূলের সব নেতা আর আমি যাব জমিতে, দেখবো কে কত মাঠে ঘাটে ঘুরতে পারে। জমির আল হয়, সেই আলের উপর দিয়ে দৌড় কম্পিটিশন হবে, দেখে তৃণমূলের কোন নেতা দৌড়ে পারে আমার সাথে। আমরা ছোটবেলা থেকে ওই জমির আল, গরুর গাড়ি, মোষের গাড়ি, এই চড়তে চড়তে আমরা সারা জীবন বড় হয়েছি। আমাদেরকে মাঠে ঘাটের গল্প শোনাবেন না। আপনি কোর্টে বকবক করেন, ফাঁকা কলসি কোর্টে ভালো বাজে, ওখানে বাজান, রাজনীতিতে বাজাতে আসবেন না। আমরা ভয় পাই না আপনার ভয়। এসআইআর নির্বাচন কমিশন করছে, এসআইআর নির্বাচন কমিশন সুপ্রিম কোর্টে পরিষ্কার বলে দিয়েছে এসআইআর হবে, এসআইআর হবে। আর আপনারা কিছু মানুষকে উস্কানোর চেষ্টা করছেন, বিশেষ করে মুসলিম সম্প্রদায়ের ভাইদেরকে উল্টো পাল্টা বোঝানোর চেষ্টা করছেন। সেদিনও আমি যে কথা বলেছিলাম, আজও আমি সেই কথা বলছি, কারো কথায় ভুল বুঝবেন না। কাক চিল কান নিয়ে গেল আপনার, আর আপনি চিলের পেছনে দৌড়তে থাকলেন, এটা বুদ্ধিমান মানুষের চিহ্ন নয়। তাহলে কি করতে হবে, কি হচ্ছে দেখুন। এবং তখনও যে কথা বলেছিলাম যে দেখুন, আপনাদেরকে বিরোধ করতে কাকে পাঠাবে? তৃণমূল কংগ্রেসের কোনো বড় নেতার ছেলে মেয়েরা রাস্তায় নামবে না, আপনাদেরকে সামনে করে দেবে, যারা পড়াশুনো হয়নি ঢিল মারতে বলবে। আর আমি বলেছি গুলি চালাবে যখন, কখন গুলি চালাবে? কারণ যখন আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণের বাইরে চলে যায়, তখন যে কোনো বাহিনী গুলি চালাতে বাধ্য হয়। আজকে কল্যাণদা বলছে সিআইএসএফ কে নাকি গুলি চালানোর কথা বলেছি। আমি প্রশ্ন করতে চাই, শমশেরগঞ্জে যখন দাঙ্গা হলো 4 থেকে 5 রাউন্ড গুলি চালিয়েছিল, কারা চালিয়েছিল? বিএসএফ তো চালিয়েছিল, তার সাথে সাথে পশ্চিমবঙ্গ পুলিশ গুলি চালিয়েছে। আজকে তৃণমূল কংগ্রেসকে প্রশ্ন করবেন না, কল্যাণ ব্যানার্জিকে প্রশ্ন করবেন না যে পুলিশ কেন গুলি চালিয়েছিল? গুলি চালালে নাকি তাকে সেইভাবেই আপনি পাইয়ে দেন। তাহলে সবার আগে মমতা বন্দ্যোপাধ্যায় যে হোম মিনিস্টার, তিনি গুলি চালানোর যে আদেশ দিয়েছিলেন, সেই গুলি চালানোর তদন্ত আগে করতে বলুন, তাকে পেইড বাই করুন, তারপরে আমাদের ভারতীয় জনতা পার্টির কথা বলবেন, বিজেপির কথা বলবেন। আমি আবার বলছি, এসআইআর নির্বাচন কমিশন করছে, নির্বাচন কমিশন এসআইআর করবে, নির্বাচন কমিশনের সিদ্ধান্ত, ভারতীয় জনতা পার্টির সিদ্ধান্ত নয়। এবং কেন এসআইআর করা দরকার? এখন ম্যাপিং হচ্ছে। ম্যাপিং মানে কি? 2002-এ কাদের নাম আছে আর 2024-এ যে লাস্ট ভোটার লিস্ট হয়েছিল বা বর্তমান যে ভোটার লিস্ট, তার মধ্যে কতজনের সাথে কতজনের নামের মিল আছে, কতজনের সাথে নামের মিল আছে। অবাক কাণ্ড, উত্তর 24 পরগনায় দেখা যাচ্ছে 55% মানুষের মিল আছে, 55% মানুষের মিল নেই।
অর্থাৎ 100 জনের মধ্যে 55 জন তাদের 2002-এ নাম ছিল না, 2024-এর লিস্টে নাম আছে। নাম ঢুকলো কোথা থেকে? উত্তর দেবেন না আপনারা? ভাবছেন চুরি করে বেঁচে যাব? পরিষ্কার বলে দিচ্ছি, যারা বাংলাদেশ থেকে আসা মুসলিম অনুপ্রবেশকারী তাদের নাম বাদ যাবে। কোনো বাপের বেটার ক্ষমতা নেই তাদের নাম ঢোকার। এই পশ্চিমবঙ্গ ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জির তৈরি করে যাওয়া পশ্চিমবঙ্গ। এই পুরো বাংলা তো পূর্ব পাকিস্তানে যাওয়ার কথা ছিল, কারণ পুরো বাংলা জনসংখ্যার হিসেবে সেখানে মুসলিমরা সংখ্যাগরিষ্ঠ ছিল। তখন ঠিক হয়েছিল যে প্রদেশ মুসলিম সংখ্যাগরিষ্ঠ তারা পাকিস্তানে যাবে, আর যে প্রদেশ হিন্দু সংখ্যাগরিষ্ঠ তারা ভারতবর্ষে আসবে। তো পশ্চিমবঙ্গ তো বাংলাদেশে যাওয়ার কথা ছিল। আমাদের বাবা, রাজনৈতিক বাবা ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জি, তিনি লড়াই করেছিলেন এই পশ্চিমবঙ্গ তৈরির জন্য। আর সেই পশ্চিমবঙ্গে রাজীব ব্যানার্জি আমাদেরকে ডায়লগ দেবে, সাবিনা ইয়াসমিন ডায়লগ দিবে, আমরা শুনবো যে রক্ত গঙ্গা বইয়ে দেব। রক্ত গঙ্গা যদি বওয়াতে চান, মনে রাখবেন ওই রক্তের গঙ্গাতে আপনিও ভেসে যাবেন। সেই ব্যবস্থা ভারতীয় জনতা পার্টি করতে জানে। বাংলা বাংলা पहले उसके बाद দেখুন, আমি তো পরিষ্কার আজকে উদাহরণ টেনে বললাম, শামশেরগঞ্জের দাঙ্গায় মমতা বন্দ্যোপাধ্যায়ের পুলিশ, কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের পুলিশ গুলি চালিয়েছে। আমার বক্তব্য একটাই, তৃণমূল কংগ্রেসের কথায় কেউ রাস্তায় নেমে রাষ্ট্রীয় সম্পত্তি, কেউ তৃণমূল কংগ্রেসের কথায় নেমে ট্রেন বাস জ্বালাবেন না। কারণ যখনই আইন শৃঙ্খলা বিঘ্নিত হবে, তৃণমূল কংগ্রেসের পুলিশও বাধ্য হবে গুলি চালাতে। গুলি চালিয়েছে তো পুলিশ, তৃণমূল কংগ্রেসের পুলিশ গুলি চালিয়েছে শামশেরগঞ্জে, তাতে গুলিও লেগেছে দাঙ্গাকারীদের। একজনের গুলি লেগেছে আমার কাছে যা খবর, যদিও মমতা বন্দ্যোপাধ্যায় খবরটাকে চাপার চেষ্টা করেছিলেন। পরিষ্কার কথা, তৃণমূল কংগ্রেসের কথায় কেউ রাস্তায় নামবেন না, গণতান্ত্রিক পদ্ধতিতে আন্দোলন করুন, কোনো ধরনের হিংসায় আশ্রয় নেবেন না। হিংসা হলে রাষ্ট্রীয় সম্পত্তি বাঁচাতে কলকাতা পুলিশ হোক বা পশ্চিমবঙ্গ পুলিশ হোক বা অন্য কোনো বাহিনী হোক, তাকে গুলি চালাতেই হবে, এটাই নিয়ম। এবং তখন মরবে কারা? সাধারণ খেটে খাওয়া মানুষ, যারা তৃণমূল কংগ্রেসের কথায় লাফাতে যাবে, এবং সেটা অত্যন্ত ডেঞ্জারাস হবে আপনাদের জন্য। দেখুন, আমাদেরকে খেলতে ডাকলে আমরা খেলতে যাই। আমি খেলতে খুব ভালোবাসি, ছোটবেলায় ফুটবল খেলেছি, ক্রিকেট খেলেছি, কাবাডি খেলেছি, প্রতিদিন টিফিনে কাবাডি খেলতাম। কল্যাণদা কি খেলতে চায় খেলবো, আমরা অসুবিধা নেই। দেখুন, আমরা 700-800 মিটার বাইকে এসেছি, বা 1 কিলোমিটার প্রায়। এই জন্যই কল্যাণদা তো পরে একটা অ্যালিবাই দেবে, বারবার একটা করে অজুহাত খুঁজছে। হয়তো বলবে গাড়ির ভিতরে ছিল তাই কিছু করিনি। তো গাড়ির বাইরেও বেরিয়ে দেখলাম আবহাওয়াটা কেমন, চারিদিকের আবহাওয়া দেখতে হয়। তো আমি দেখলাম আবহাওয়াতে কল্যাণ নেই, অকল্যাণ হয়ে গেছে। দেখুন, পুলিশ কি করবে তাদের ব্যাপার। আমরা পশ্চিমবঙ্গের পুলিশের উপর খুব একটা ভরসা করি না। আমরা জানি আমাদের আত্মনির্ভর হতে হবে। তো আত্মনির্ভরতার জন্য যা যা প্রয়োজন আমরা ব্যবস্থা করেছি, চিন্তা নেই। নির্বাচন আসছে, ভালো ছেলে লাগবে না, মেয়ের বিয়ে দিতে আসিনি, এরকম ছেলে চাই যারা নির্বাচন করতে পারবে। দেখুন, মদনদা তৃণমূল কংগ্রেসের সিনিয়র লিডার, এই বিষয়ে তো কোনো আপত্তি নেই, মানে সন্দেহ নেই। মদনদা তৃণমূলের আসল গুমরটা ফাঁস করে দিয়েছে। তৃণমূল কংগ্রেস কিভাবে ভোট করায় এটা কিন্তু মদন মিত্র বলে দিচ্ছে। কি কেন বলছে সেটা আমরা জানি না, টিকিট পাবে কি পাবে না এই নিয়ে কোনো দ্বিমত আছে কিনা, কিন্তু তৃণমূল কংগ্রেস যে কিভাবে ভোট করায় সেটা কিন্তু মদন মিত্র বলে দিচ্ছে। তো তৃণমূল কংগ্রেস যেরকম প্রশ্ন করবে আমরা উত্তর ওরকম দেব। যদি তৃণমূল কংগ্রেস খারাপ ছেলে নিয়ে রাজনীতি করতে চায়, আমরা ভালো ছেলেরাও ফুটবল খেলতে জানি, ভালো ছেলেরাও খারাপ হবো আগামী দিনে যদি প্রয়োজন হয়। আমরা প্রয়োজন হলে, দেখুন, গুন্ডামি তো অনেকেই করতে পারে, কিন্তু শিক্ষিত বা ভালো লোকেরা যদি গুন্ডামি করে তখন কিন্তু ধরা খুব মুশকিল। সেই জন্য মদনবাবুকে বলবো অন হয়ে থাকুন,
আর বাদ বাকি কিছু করার দরকার নেই। সন্ধেবেলা হলে অন হয়ে যান, ব্যাস আরামসে জীবন কাটান। ফিরতে পারবেন না বলেছেন, কি করবেন? যদি ফিরতে না পারি, আমি তো আগেই বলেছি, দেখুন আমাদের তো দেশের জন্য প্রাণ দেওয়ার সৌভাগ্য হয়নি। যদি আমাদের মেরে দেয়, দেশের জন্য না হোক, কমসে কম বাংলাকে বাঁচানোর জন্য মরবো, অসুবিধে কি আছে? আমরা বাংলাকে পশ্চিম বাংলাদেশ বানাতে দেব না। তার জন্য যদি প্রাণ দিতে হয়, রক্ত দিতে হয়, দেবো, লড়াই করবো, কি আছে অসুবিধা? দেখুন আমরা আশঙ্কা করছি না, আমরা যা হবে তা সামলানোর ব্যবস্থা করব। চ্যালেঞ্জ অ্যাকসেপ্ট করলেন? চ্যালেঞ্জ তো আগেই অ্যাকসেপ্ট করেছি, আমি তো শ্রীরামপুরের বুকেই দাঁড়িয়ে আছি। যে চ্যালেঞ্জ করেছিল তাকে পাওয়া যাচ্ছে না, সে ছু কিট করতে করতে ফুস হয়ে গেছে। दादा कल्याण बनर्जी ने कहा है आपको सुरक्षित একজন ট্রয়ের ঘোড়া ছিল তৃণমূলের, 21-এর আগে এই ট্রয়ের ঘোড়াদের আনা হয়েছিল। অমিত শাহ নরেন্দ্র মোদীকে বলবো 26-এ এটা রিপিট করবেন না। কে বলেছে? তথাগত রায় বলছেন ট্রয়ের ঘোড়াদের একটা ছিল শোভন চ্যাটার্জি, আবার এনকেডিএতে ফিরে গেল। এরকম আর 26-এ যেন আমাদের ভুল না হয়। অমিত শাহ নরেন্দ্র মোদীকে বলছেন তথাগত রায়। ঠিক আছে। दादा कल्याण बनर्जी ने कहा है आपको सुरक्षित श्रीरामपुर से वापस नहीं जाने दिया जाएगा, आपको हवा में उड़ा दिया अभी तो हम श्रीरामपुर में ही है और अभी तक सुरक्षित है। मुझे अपने से अपनी कार्यकर्ता की चिंता ज्यादा है। उनको सुरक्षित रखने के लिए अगर मुझे यहाँ पे रहना पड़ा, लाठी खाना पड़ा, गोली खाना पड़ा, तो खाएंगे, क्या है, क्या कुछ नहीं है। SIR यदि हुआ तो टीएमसी के नेता बोल रहे हैं खून की गंगा बहेगी, आंखें निकाल लिया जाएगा। दादा SIR বাংলাদেশি অনুপ্রবেশকারী মুসলিমদের নাম ভোটার তালিকা থেকে বাদ যাবে, অনুব্রত হোক বা হনুব্রত হোক, কেউ আটকাতে পারবে না। দেখুন অনুপ্রবেশকারী কারা আপনাদের সামনে আমরা বারবার ক্লিয়ার করে দিয়েছি। বাংলাদেশ থেকে আসা মুসলিমরা অনুপ্রবেশকারী, হিন্দুরা শরণার্থী, একদম আমাদের স্পষ্ট। ভারতীয় মুসলিমরা তারা ভারতের নাগরিক, সম্মানীয় নাগরিক, তারা ভারতবর্ষেই থাকবেন, এই বিষয়ে কারো কোনো সন্দেহ নেই। কিন্তু যারা বাংলাদেশ থেকে অনুপ্রবেশ করেছেন তাদেরকে হয় ফেরত যেতে হবে, না হয় ভোটার লিস্ট থেকে নাম কাটা যাবে। এটা নির্বাচন কমিশনের সিদ্ধান্ত শুধু নয়, ভারতের সংবিধান তাই বলছে। दादा SIR हुआ तो खून की गंगा बहेगी, टीएमसी नेता बोल रहे हैं आंखें निकाल लिया जाएगा, आंखें निकाल लिया जाएगा, खून की गंगा बहेगी। देखिए इस तरीके की धमकी, गीदड़ धमकी से ना भारतीय जनता पार्टी डरने वाली है और मुझे लगता है ना इलेक्शन कमीशन डरने वाला है। इलेक्शन कमीशन का काम है SIR कराना, इलेक्शन कमीशन SIR कराएगी। देखिए यूसुफ पठान बंगाल के है ही नहीं, उनको बंगाल की हिस्ट्री के बारे में पता नहीं। आदीना मंदिर है, इसको उनको पता नहीं। आदीना मस्जिद बोल रहे हैं, वहाँ पे अंदर गए हैं तो शिवलिंग मिलेगा उसको टूटा हुआ। मैं तो बचपन से देखते आ रहा हूँ। न वो सनग्लास पहना हुआ है ना, टीएमसी का सनग्लास, उस सनग्लास से थोड़ा ही दिखता है, शिवलिंग नहीं दिखता, उससे मजार दिखता है, मस्जिद दिखता है। তৃণমূল চাইছে, আমি স্পষ্ট বলে দিচ্ছি, তৃণমূলের উদ্দেশ্য হচ্ছে একটাই, সেটা হচ্ছে সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষকে বিভ্রান্ত করে তাদেরকে রাস্তায় নামানো, নামিয়ে তাদেরকে এই বাহিনীগুলো যেটা আছে, পুলিশ হোক বা কেন্দ্রীয় বাহিনী, তাদের সাথে কনফ্লিক্ট বা সংঘর্ষে অবতীর্ণ হওয়া, আর গুলি যেন একটা চলে আর একটা সংখ্যালঘু লাশ যেন পাওয়া যায়। আর মমতা বন্দ্যোপাধ্যায় ওটা নিয়ে সমস্ত মুসলিম ভোটকে একত্রিত করবে, কারণ মুসলিমরাও বুঝতে পেরেছে যে এই তৃণমূল থাকলে তাদের ভবিষ্যৎ সুরক্ষিত নয়, সেই জন্য তারা সেই উদ্দেশ্যে এখনো প্ল্যান করেছে। কল্যাণ ব্যানার্জিকে গঙ্গারামপুরে দই খেতে নিমন্ত্রণ করবেন? সে তো আপত্তি জানাতেই পারেন, কিন্তু এটা তো ট্রাইপার্টাইট ব্যাপার। প্রধানমন্ত্রীকে চিঠি দিতেই পারেন, কিন্তু এটা ট্রাইপার্টাইট ব্যাপার। ওনারাও তো আলোচনা করেছেন, তখন তো ত্রিপাক্ষিক আলোচনা ছিল। তো ত্রিপাক্ষিক আলোচনাতে তো কেন্দ্রের একজন প্রতিনিধিকে রাখতে হবে। কল্যাণ ব্যানার্জিকে আপনার বালুরঘাটে দই টই খেতে যেতে নিমন্ত্রণ? দেখুন আমি রাজনীতিতে বিশ্বাস করি। কল্যাণবাবু বলেছে এখানে ঢুকলে মারবো, গুলি চালাবো, আমি উল্টো বলছি, আপনি বালুরঘাট আসুন, বালুরঘাট নাটকের শহর, নাটক দেখুন। বালুরঘাটের রাস্তায় সুকান্ত মজুমদারকে, পানের দোকানদারকে জিজ্ঞেস করুন, রিক্সাওয়ালাকে জিজ্ঞেস করুন, আর সব শেষে সন্ধ্যায় আমার বাড়িতে এসে এক কাপ চা খেয়ে যাবেন। আমার যেটা মনে হচ্ছে উনি বুঝতে পেরেছেন ওনার রিটায়ারমেন্ট আসন্ন, সেই জন্য আমাদের হাওয়া গরম করে কিছুদিন ভেসে থাকার চেষ্টা করছে।
धन्यवाद। धर्मगुरुओं का इसी हुगली में बहुत बड़ा आयोजन होने जा रहा है क्या? 26 देखिए, गीता पाठ का ये लोग परमिशन नहीं देते, लेकिन दूसरे धर्मों का देता है। इससे श्रीरामपुर के लोगों को समझ जाना चाहिए क्या होने वाला है। धन्यवाद। পাণ্ডবেশ্বর ডালুর বাঁধে ভারতরত্ন শ্রী অটল বিহারী বাজপেয়ী স্মৃতিরক্ষা কমিটি আয়োজিত শ্রী শ্রী শ্যামা পুজোর শুভ সূচনা অনুষ্ঠানে উপস্থিত বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী এই দিন পুজো উদ্বোধন করতে আসেন। এসে কর্মীদের উদ্দেশ্যে ভাষণ দিতে গিয়ে তিনি কি বললেন শুনব। বাংলার মুখ নিউজ, পাণ্ডবেশ্বর। আমাদের সনাতন ধর্মের অন্যতম বড় পুজো বা ধর্মীয় উৎসব শ্যামা পুজো, দীপাবলি এবং আজ ধনতেরাস, এবং আগামী কয়েকটা দিন আমাদের কাছে অত্যন্ত মধুময় এবং সুখকর পবিত্র দিন। আজ ধনতেরাস, দেওয়ালি, শ্যামা পুজো, অন্নকূট উৎসব, গোবর্ধন পুজো অর্থাৎ গোমাতা পুজো এবং ভাতৃদ্বিতীয়া, তারপরে আমাদের ছটি মাইয়া কি জয়, ছট পূজা এবং জগদ্ধাত্রী পুজো। তাই আপনাদের সকলকে আমাদের হিন্দুস্তানের যে ভারত ভূমি, যা একমাত্র হিন্দুদের আশ্রয়স্থল বা নিজের ভূমি বা মাটি, আমি সমস্ত হিন্দুদেরকে আমার গৈরিক অভিনন্দন জ্ঞাপন করি। আমরা ইতিমধ্যে ভারতরত্ন দেশের প্রাক্তন প্রধানমন্ত্রী, যিনি রাষ্ট্রবাদকে গোটা পৃথিবীতে পৌঁছে দিয়েছিলেন, অটল বিহারী বাজপেয়ীজির নামাঙ্কিত স্মৃতিরক্ষা কমিটির কালী মাতা পূজার আমরা মায়ের মূর্তির উন্মোচন, প্রদীপ প্রজ্বলন, মায়ের পায়ে পুষ্পার্ঘ্য নিবেদন এবং আমরা কপালে চন্দনে চর্চিত হয়ে আমাদের যে সনাতন প্রথা অনুযায়ী আনুষ্ঠানিক উদ্বোধন আমরা করেছি। এই সমগ্র অনুষ্ঠানের যিনি ব্যবস্থাপক, যিনি এখানে আমাদের সকলকে আপনাদের সঙ্গে এই শুভ মুহূর্তে দেখা করার সুযোগ করে দিয়েছেন, প্রাক্তন বিধায়ক, প্রাক্তন মেয়র, ভারতীয় জনতা পার্টির অন্যতম রাজ্যের নেতা জিতেন তেওয়ারি মহোদয়, তার সহযোগী পাণ্ডবেশ্বর বিধানসভার কনভেনার, কো কনভেনার এবং স্থানীয় মণ্ডলের সভানেত্রী বোন সবিতা বাগদি সহ 4 মণ্ডল সভাপতি এবং অসংখ্য কার্যকর্তাদের আমি আন্তরিক ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাই। মঞ্চে মান্যবর জেলা সভাপতি দেবতনু ভট্টাচার্য আছেন, ভারতীয় জনতা পার্টির রাজ্যের সাধারণ সম্পাদিকা, আসানসোল দক্ষিণের বিধায়িকা, আপনাদের অতি আপনজন শ্রীমতী অগ্নিমিত্রা পাল মহোদয়া আছেন, ভারতীয় জনতা পার্টির রাজ্যের সম্পাদক এবং দুর্গাপুরের লোকপ্রিয় বিধায়ক লক্ষণ ঘড়ই মহোদয় রয়েছেন। মঞ্চে আমরা কাউন্সিলর অমিত তুলসিয়ান, কাউন্সিলর নারায়ণ মেহরা, আমাদের প্রাক্তন কাউন্সিলর অভিজিৎ আচার্য, সমাজসেবী বুম্বা বাবু, বোরো কমিটির দুর্গাপুরের প্রাক্তন চেয়ারম্যান রাষ্ট্রবাদী প্রচারক চন্দ্রশেখর ব্যানার্জি সহ সকলকে আন্তরিক ধন্যবাদ এবং অভিনন্দন জানাই। তারা আপনাদের মধ্যে উপবিষ্ট হয়েছেন এবং আমরা ঠাকুরের কাছে একটাই প্রার্থনা করব, শক্তিদায়িনী দেবীর কাছে
আমরা দুর্গা পূজাতেও অষ্টমীতে সংকল্প পুষ্পাঞ্জলিতে বলেছি, মা এই পশ্চিমবঙ্গে সমস্ত বোন দিদি এবং কন্যাদের সুরক্ষা প্রদান করুন। আগামী পরশুদিন অমাবস্যায় যখন আপনারা পুরোহিতের কাছে আসবেন, উপবাস ব্রত রেখে পুষ্পাঞ্জলি দেবেন। মায়ের পুজো মূলত অমাবস্যা লাগলে শুরু হয়, সারা রাত্রি ধরে চলে। তখন নিজের পরিবারের সাথে সাথে প্রার্থনা করবেন একটাই, যে আমাদের পশ্চিমবাংলার প্রতিটি বোন এবং কন্যা যেন সুরক্ষিত থাকে। আমরা কয়েকদিন আগেই এই পাণ্ডবেশ্বরের অতি কাছে আইকিউ সিটি প্রাইভেট মেডিকেল কলেজে কি দেখলাম, আমরা অতিথিকে নারায়ণ বলি। আমরা বাঙালি হিন্দুরা অতিথি দেব ভব বলি। আমরা অতিথি সেবা করলে মনে করি নারায়ণ সেবা হলো। আজকে সেই উড়িষ্যার কন্যাটিকে আমরা পশ্চিম বাংলায় এত অপদার্থ সরকার, এত অপদার্থ নপুংসক পুলিশ, তারা সুরক্ষা দিতে পারল না। আজকে বোনটি গণধর্ষণের শিকার হলো জিহাদিদের দ্বারা, বিধর্মীদের দ্বারা। আর তার বাবা বললেন, আমি আমার মেয়েকে পশ্চিম বাংলায় পড়াবো না, আমি মেয়েকে নিয়ে জয় জগন্নাথ বলে উড়িষ্যা চলে যাব। এটা প্রত্যেকটি পশ্চিমবঙ্গবাসীর কাছে লজ্জা, লজ্জা, লজ্জা। আমাদের শাসকই যদি শোষক হয় আর রক্ষকই যদি ভক্ষক হয়, যাবে কোথায় মা বোন দিদি কন্যারা? আমাদের রাজ্যের পুলিশ মন্ত্রী, যিনি 14.5 বছর শুধু মুখ্যমন্ত্রী নন, পুলিশেরও মন্ত্রী, তিনি দার্জিলিং এ পাহাড়ে মনোরম পরিবেশে 58টা গাড়ির কনভয় নিয়ে বেড়াতে যাওয়ার সময় পাণ্ডবেশ্বরে বিতরণ করতে গিয়ে রক্ত ঝরেছে। ভাবা যায়? ভাবা যায়? এই গীতা যারা বিতরণ করছিলেন, তাদের হাতে বিজেপির পতাকা ছিল না। তারা বলেনি ভোট চাই, ভোট দাও, উল্টে দাও, পাল্টে দাও, চেয়ারে আমায় বসিয়ে দাও, একথা বলেনি। তারা বলছিল বাড়িতে বাড়িতে গিয়ে গীতা রাখুন, গীতা পড়ুন, হিন্দুদের ধর্মগ্রন্থ জানুন, হিন্দু রীতি জানুন, শ্রীকৃষ্ণের কথা জানুন, শ্রীকৃষ্ণ অর্জুনের কথোপকথন পড়ুন। ধর্ম রক্ষতি রক্ষিত, ধর্ম রক্ষার কাজ করুন। তাই হিন্দুরা আজকে গীতা বিতরণ করতে পারছে না, সনাতনীরা আজ সুরক্ষিত নয়। তাই আপনাদের কাছে আমার আবেদন, ভাষার নামে, জাতের নামে বিভক্ত হবেন না। মমতা বন্দ্যোপাধ্যায় দুর্ভাগ্যজনক হলেও সত্যি, হিন্দি স্পিকিং হিন্দু, বাংলা স্পিকিং হিন্দু, উড়িয়া স্পিকিং হিন্দু, গুজরাটি স্পিকিং হিন্দু, অন্য ভাষায় বলা হিন্দু, তাদেরকে বিভক্ত করতে চায়। হিন্দি অহিন্দি, হিন্দি বাঙালি এসব করে। ভাষার নামে ভাগ হবেন না। যদি ভাগ হবেন তাহলেই বিপদ। জাতের নামে ভাগ হবেন না। ব্রাহ্মণ, ক্ষত্রিয়, বৈশ্য, শূদ্র ভাগ হবেন না। আমরা সবাই ভারতীয়, আমরা সবাই সনাতনী, আমরা হিন্দুস্তানের সন্তান। আমরা পশ্চিমবঙ্গ পেয়েছি হিন্দুদের হোমল্যান্ড,
ডক্টর শ্যামা প্রসাদ মুখার্জির জন্য। তাই এই মাটিকে রক্ষা করার দায়িত্ব আমাদের সবার। রাজ্যের মুখ্যমন্ত্রী বলেন ধর্ম যার যার, উৎসব সবার, আর বিরোধী দলনেতা বলেন ধর্ম যার যার, রক্ষা করার দায়িত্ব তার তার। যোগী আদিত্যনাথজির কথায় বাটেঙ্গে তো কাটেঙ্গে, মোদিজির কথায় এক রহেগে তো সেফ রহেগে। আজকে এখানে শপথ নিন, আমার গীতাকে যারা অপমান করেছে তাদের সুমধুর বদলা আমরা নেব, আমরা নেব, আমরা নেব, আমরা নেব, আমরা নেব। গোটা পাণ্ডবেশ্বর জুড়ে একদিকে বালি চিচিং ফাঁক, আর একদিকে কয়লা পাচার, লুট চলছে, লুট চলছে, লুট চলছে। কোন নদীর অস্তিত্ব নেই, সব ঝেড়ে ফাঁক করে দিচ্ছে এরা। অন্যদিকে কয়লা সিন্ডিকেট আবার চালু হয়ে গেছে। ভাইপো মহোদয় আছেন উপরে, নিচে আছেন একদিকে মাফিয়া, একদিকে পুলিশ, একদিকে মাফিয়া, একদিকে পুলিশ। তোলা তোলো, টিনে ঢোকাও, সামনে পিছনে হুটার বাজিয়ে কালীঘাটে পৌঁছে দাও। আর নিচটা গোটা ফাঁকা করে নিয়ে যাচ্ছে। কখন রানীগঞ্জ, জামুরিয়া, পাণ্ডবেশ্বর, বারাবণী কখন যে ধপ করে পড়ে যাবে কেউ জানে না। কারণ ইসিএল এর যদি 5টা বৈধ খনন থাকে, 50টা অবৈধ কয়লা খনন করা হচ্ছে। আগে নদী শেষ হয়েছে, ইডি ধরেছে চেপে গলা। সব চোর যাবে যেখানেই টাকা রাখুন, আইসি বাবুরা গর্ত খুলে টাকা বেরোবে। আগে মাফিয়া, পিছে পুলিশ, তার পিছনে ভাইপো। এই চোরেদের আমরা শেষ করবই। মা প্রকৃতি, মা প্রকৃতি মা সব দিয়েছে, কয়লা দিয়েছে, বালি দিয়েছে, পাথর দিয়েছে, অরণ্য দিয়েছে, জল দিয়েছে, প্রকৃতি মা সব দিয়েছে। আর এই চোরামূল সব খাচ্ছে, ধ্বংস করছে। এদেরকে সারাতেই তাড়াতেই হবে। তাই আওয়াজ উঠেছে আমার পাড়া তৃণমূল, আমার পাড়া, আমার পাড়া, আমার পাড়া, আমার পাড়া, আমার পাড়া, আমার পাড়া, আমার পাড়া। ভালো থাকবেন, উৎসব ভালো কাটুক। উৎসবের পরে আবার মাঠে নামবো আমরা, দেখা হবে। যতই রাস্তায় পুলিশকে দাঁড় করিয়ে যতই চিল্লান না কেন, ছবিগুলো আমি তুলে রাখছি। 26-এর কালী পূজায় ওরা থাকবে না, আমরা কিন্তু থাকবো, আমরা কিন্তু থাকবো, বলে গেলাম আজ। ঘুরে